কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে ঘটা সহিংসতায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিটের ৩১৩টি স্থাপনায় হামলা হয়েছে। আক্রমণের শিকার হয়েছে একাধিক থানাও। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, সহিংসতার প্রায় ১৪০০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন। নিহত এখন পর্যন্ত ৪ জন। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটে ১৮ থেকে ২০ জুলাই। আক্রমণ থেকে রেহাই পায়নি গণমাধ্যমও। বিস্তারিত সুমন তানভীরের প্রতিবেদনে। ১ জুলাই শান্তিপূর্ণভাবে শুরু হওয়া কোটা আন্দোলন মাত্র ২ সপ্তাহের ব্যবধানে রূপ নেয় ভয়ঙ্কর সহিংসতায়। আন্দোলনের নামে চালানো এ সহিংসতায় শিক্ষার্থীদের পাশাপাশি আহত ও নিহতর তালিকা থেকে বাদ পড়েনি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থেকে শুরু করে গণমাধ্যম কর্মীও। ১৮ জুলাই থেকে ২০ জুলাই আক্রমণের মূল টার্গেট ছিল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো। আগুন দেওয়া হয় সেতু ভবন থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অফিসে। তবে সহিংসতাকারীদের মূল টার্গেটে ছিল আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে গণমাধ্যম কর্মীরা। বিভিন্ন বাহিনীর দেওয়া তথ্য বলছে, সংঘাত ও সংঘর্ষে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসারের ৩০০টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। ৪ বাহিনী মিলে আহতের সংখ্যা ১৩৮৩। নিহত হয়েছে ৩ পুলিশ সহ ১ আনসার সদস্য। মেহেদী হাসান নামে ঢাকা পোস্টের এক সাংবাদিকও নিহত হন। বিটিভি পুড়িয়ে দিয়েছে, সেতু ভবন পুড়িয়ে দিয়েছে, ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর পুড়িয়ে দিয়েছে, ডেটা সেন্টার পুড়িয়ে দিয়েছে, পাশাপাশি শত শত গাড়ি তারা পুড়িয়ে দিয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন সদস্য সহ বাংলাদেশ পুলিশের ৩ জন সদস্যকে তারা নির্মমভাবে আঘাত করতে করতে তারা কিন্তু মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশের বিভিন্ন ইউনিটের কার্যালয়ের পাশাপাশি হামলা হয়েছে থানায়ও। শুধু পুলিশেরই ২৩৬টি যানবাহনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এক রাজধানীতেই হামলা হয়েছে ৬৯টি পুলিশ বক্সে। দেওয়া হয়েছে আগুনও। উত্তরা পূর্ব থানা সহ গাজীপুর, টঙ্গী, নরসিংদী হাইওয়ে থানায় হামলার খবর নিশ্চিত করেছে র্যাব। হামলা হয় রামপুরা থানায়ও। আর বিজিবির ৫২ সদস্য আহত হওয়ার খবর নিশ্চিত করেছে বাহিনীটি। ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে তাদের ১৩টি গাড়িতে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে, প্রাথমিক লক্ষ্য হচ্ছে পুলিশের মনোবল ভেঙে দাও, আর আলটিমেট লক্ষ্য হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতাচ্যুত করা। এ সহিংসতায় গণমাধ্যম কর্মীরাও টার্গেটের বাইরে ছিল না। বেশিরভাগ টেলিভিশন মিডিয়ার গাড়ি ভাঙচুরের শিকার হয়েছে। আহত হয়েছে অসংখ্য গণমাধ্যম কর্মী। নিহত হয় ১ জন। সুমন তানভীর, RTV, ঢাকা।